এইরকম একটা পারফেক্ট শুটকির ভুনা কিন্তু আপনারা যে কোনো সময় বাসায় তৈরি করতে পারবেন। আর বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আমি এই শুটকির ভুনাটা করেছি। শুটকি ভুনা করার জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর শুটকিতে কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশি লাগে, এটা সবাই জানেন। সাথে আমি রসুন কিছু কুচি করে নিয়েছি আর কিছু আস্ত করে দিয়ে দিয়েছি। তারপর প্যানের মধ্যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে এভাবে লাল হতে দিয়ে দিয়েছি। আর আপনাদেরকে একটা টিপস দেখাচ্ছি, আমি কিন্তু চেপা শুটকি আর লোট্টা শুটকি এখানে একসাথে ভুনা করেছি। আর চেপা শুটকিতে যেহেতু অনেক কাটা থাকে, তাই আমি চেপা শুটকিটাকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি। আর লোট্টা শুটকিটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি এবং কাটাগুলা ছাড়িয়ে নিয়েছি। আর শুটকি ভুনার করার জন্য যেহেতু আমরা সবসময় শুকনো মশলা ব্যবহার করি, এই জন্য আমি এখানে মরিচ গুঁড়াটাকেও আগে থেকেই ভিজিয়ে রেখেছি। যখন আমার পেঁয়াজগুলি এরকম আধা লাল লাল বা নরম হয়ে আসবে, তখন আমি এই শুটকিগুলা এখানে দিয়ে দিব। এখানে কিন্তু আমি আগেও বলেছি 2 রকমের শুটকি ব্যবহার করেছি, লোট্টা শুটকি আর চেপা শুটকি। শুটকিটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর যে মরিচের পেস্টটা তৈরি করেছিলাম ওইটাও দিয়ে দিব। এখানে মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সাথে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি আর একটু ধনের গুঁড়া দিয়েছি। তারপর এটা শুকনানোর জন্য অপেক্ষা করব। ভালো করে এভাবে ভেজে নিব এবং একদম শুকনা শুকনা করে গায়ে গায়ে ঝোল লাগিয়ে শুটকির ভুনাটা সেরে ফেলবো। এই শুটকি ভুনাটা করতে কিন্তু একদমই ঝামেলা হয় না। আর এইভাবে ব্লেন্ডারের সাহায্যে আপনি যে কোনো শুটকি ভুনা করতে পারবেন। স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না, সবগুলা কিন্তু একই রকমের স্বাদ হবে। এই শুটকি ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি আমার বাসায় প্রায় এভাবে শুটকি ভুনা করে থাকি, কোনো ঝামেলা ছাড়া। আর এখন কিন্তু মানুষ ঝামেলার কাজগুলা একটু এড়াতে চায় আর অল্প ঝামেলায় খুব মজার মজার খাবার খেতে চায়। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া কিন্তু আমি একদমই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর আমি যেহেতু নতুন, আপনাদের কোনো পরামর্শ থাকলেও আমাকে দিতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।